নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ ডে রয়েছে, আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের মাঝেই দলের প্রায় 200 জন নেতাকর্মী গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সোমবারও একই আশঙ্কার কথা জানান বিদায়ী বিধায়ক তথা দিনহাটা তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এসব নিয়ে চর্চার মাঝেই এবার গ্রেপ্তার হন মেখলিগঞ্জের তৃণমূল নেতা ঝুমুর আলী ফকির। এখন প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এই গ্রেপ্তারি? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে তৃণমূলের আশঙ্কা প্রকাশের মাঝেই তৃণমূল নেতা ঝুমুর আলী ফকির গ্রেপ্তার, ঠিক কি কারণ? একদমই দেখো সৈকত, তোমাকে জানাবো গতকালকে উদয়ন গুহর মুখে কিন্তু আমরা এই ধরনের মন্তব্য শুনতে পাই এবং তারপরে আজ সকালে যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, যদিও গোটা ঘটনার বিবরণ কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে সঠিকভাবে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের যে মেখলিগঞ্জ বিধানসভার যে প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী, সে তার হয়ে কিন্তু প্রচারে একাধিকবার আমরা দেখেছিলাম এই তৃণমূল নেতাকে, এবং এর আগেও এই তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ থানা দায়ের করা হয়েছিল বলেই কিন্তু সূত্র মারফত খবর। এবং ভোটের এই প্রাক মুহূর্তে যাতে কোনো রকম কিংবা ভোট চলাকালীন কোনো রকম অপ্রীতিকর কাণ্ড না ঘটে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর কাণ্ড না ঘটানোর জন্যই কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে তোমাকে যেমনটা শুরুতেই বললাম যে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। তবে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে রীতিমতো মেখলিগঞ্জে একেবারে শোরগোল পরিস্থিতি। পাশাপাশি শুধুমাত্র এই তৃণমূল নেতা নয়, আরো 200 জনের নাম কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বলেই দাবি করা হচ্ছে। তবে সমস্তটাই সময় সাপেক্ষ। এখনো পর্যন্ত তদন্তের কোন রকম গতি প্রক্রিয়া সংবাদ মাধ্যমে যেমন জানানো হয়নি, পাশাপাশি এই বিষয় নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। তবে তোমাকে জানাবো, জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এ ধরনের কোনো কিছুকেই কিন্তু ইলেকশন কমিশন রেয়াত করবে না, এবং সে কারণেই কিন্তু এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারিটা একেবারে স্বাভাবিক গ্রেপ্তারি, এবং এর পরবর্তীতে আরো বেশ কয়েকজন গ্রেপ্তারি হতে চলেছে বলেই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। ধন্যবাদ সানি। বিধানসভা নির্বাচনের মাঝেই তৃণমূলের তরফ থেকে আশঙ্কা করা হয়েছে প্রায় 200 জন নেতাকর্মী গ্রেপ্তার হতে পারেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সোমবার এই আশঙ্কার মাঝেই দিনহাটার প্রার্থী উদয়ন গুহ কিন্তু একই আশঙ্কা প্রকাশ করেছেন। তার মাঝেই মেখলিগঞ্জের তৃণমূল নেতা ঝুমুর আলী ফকির গ্রেপ্তার।